দেখো আমরা 4.2 পলিনোমিয়ালের ত্রিঘাত সমীকরণের উপরে লাস্ট ক্লাসটা করি। আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত, গুণোত্তর প্রগমনভুক্ত মোটামুটি লাস্ট ক্লাসে দেখে ফেলছি। আজকে কিছু দেখবো হচ্ছে মূলগুলার যোগফল বিয়োগফল কিছু একটা দেওয়া থাকবে অথবা অনুপাত দেওয়া থাকবে। সো ফার্স্ট ম্যাথ দেখো, আমরা সিরিয়াল বাই করতে থাকি। তোমরা এই লেকচার সিরিজটা ফলো করলে তোমাদের সব টাইপ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো ঘটনা কি, দুইটি মূলের যোগফল শূন্য, দুইটি মূলের যোগফল শূন্য। দুইটি যোগফল কখন শূন্য হবে? মনে করো একটা 5 আরেকটা যদি -5 হয় তাইলে তো তাদের যোগফল শূন্য হয়, তাই না? তার মানে একটা মূল আলফা হলে আরেকটা মূল কি হবে? মাইনাস আলফা, তাহলেই তো মূলের যোগফল শূন্য হবে। এটাই বলছে যে দুইটি মূলের যোগফল শূন্য হলে একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণটি সমাধান করতে বলছে। সমাধান মানে কি? মূলগুলা নির্ণয় করতে বলছে। ওকে, এটা তো আমি যে নাম্বারগুলো দিছি নাম্বারগুলো রূপন্তী প্রকাশনীর। সো রূপন্তী প্রকাশনীর সলিউশন থেকে তোমরা ম্যাথটা করো না। সলিউশনে মূলগুলা দ্বারা সমীকরণ সিদ্ধ করাইছে, এরপরে অপর মূল নির্ণয় করছে। ঝামেলা ওইটা আমরা চতুর্ঘাত করার সময় টেকনিকটা দেখব। এখন তুমি সিম্পল ভাবে এই ম্যাথটা হয়ে যাবে, এটা তো বড় করার কিছুই নাই। কি করব? দুইটি মূলের যোগফল শূন্য, তাহলে মূলগুলা ধরে নাও, একটা মূল আলফা আর একটা মূল মাইনাস আলফা, তাহলে মূলগুলোর যোগফল বের করো। অতএব আরেকটা মূল বিটা ধরে নাও, কারণ কি আমরা জানি ত্রিঘাত সমীকরণে তিনটা মূল থাকবে, দুইটার যোগফল শূন্য, তাহলে একটা আলফা ধরলা আর একটা মাইনাস আলফা ধরলা, তাহলে তৃতীয় মূলটা অবশ্যই বিটা হবে। বাস তিনটা মূল ধরে ফেললাম। এবার এই মূলগুলোর মান বের করতে পারলে, দ্যাট মিন্স আলফা এবং বিটার মান বের করতে পারলেই তো সমাধান হয়ে গেল। কাজ তো এখানেই শেষ। সমাধান মানে কি? তিনটা মূলের মান বের করতে বলছে, তিনটা মূল ধরছি আলফা মাইনাস আলফা বিটা। সো আলফা বের করলে মাইনাস আলফা পাচ্ছি, বিটার মানটা বের করে ফেলবো। আসো, তাহলে মূলগুলার যোগফল আলফা প্লাস মাইনাস আলফা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আলফা প্লাস বিটা, মূলগুলার যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি ডিভাইডেড বাই এ। ওকে, এখানে বি কত দেখো তো? মাইনাস, প্রথমত বি হচ্ছে 16 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 4, মাইনাস বি ডিভাইডেড বাই এ। এত বা, তাহলে প্লাস আলফা মাইনাস আলফা যদি কাটা যায় তাহলে দেখো তো বিটা ইকুয়াল টু কত পাও? মাইনাস 4 4 16 মাইনাস 4। তুমি তো বিটার মান বের হয়ে গেছে, একটা মূল বের হয়ে গেছে, সেটা কত? -4। এখন তোমার অপর দুইটা মূল লাগবে। দুইটা মূল বলতে একটা আলফা পাইলেই তো মাইনাস আলফা পাচ্ছি। তাহলে আমি কি করব? তাহলে আমি আমার তো দুইটা সমীকরণ লাগবে না, দুইটা দুইটা করে যোগফল আলফা বিটা প্লাস বিটা আলফা, ওটা লাগবে না। মূল দুইটার গুণফল বের করে ফেলো, তাহলেই তো কাজ হয়ে যায়। অতএব আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা, গুণফল কত হবে? মাইনাস বি বাই এ। এখানে ডি এর পরিবর্তে কত আছে? -36। তুমি কি জানো? মাইনাস বি বাই এ, এটা হচ্ছে মূলগুলার যোগফল, দুইটা দুইটা করে যোগফল হচ্ছে সি বাই এ, এবং মূলগুলার গুণফল হচ্ছে মাইনাস ডি ডিভাইডেড বাই এ। যদি তাই হয় তাহলে দেখো তো ডি মানে হচ্ছে এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে -36, সূত্রের মাইনাস। সো আমি লিখতে পারি মাইনাসে মাইনাসে +36 ডিভাইডেড বাই এ, এর মান কত এখানে? 4। এত বা, এবার দেখো তো আলফা এবং আলফা যদি গুণ করো তাহলে কি হয়ে যায়? মাইনাস আলফা স্কোয়ার ইন্টু বিটার মান বসায় দাও তো, -4 ইকুয়াল টু, দেখো তো 4 9 36, তাহলে 4 দ্বারা 36 কে কেটে দাও, 4 দ্বারা 36 কে কাটলে কত হয়? 9 হয়। এত বা, এই আলফা স্কোয়ারের সাথে -4 যখন গুণ হবে তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে তুমি কি লিখতে পারো আলফা স্কোয়ার ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 4? অতএব আলফা ইকুয়াল টু 9/4 কে যদি তুমি বর্গমূল করো তাহলে কি পাও? +-3/2। এই তো দেখো মূলগুলা পাইছি, মূলগুলা পাওয়া গেছে, এবং মূল দুইটার যোগফল দেখো তো কি আসছে? মূল দুইটার যোগফল, তাহলে আলফা ইকুয়াল টু যদি 3/2 হলে মাইনাস আলফা ইকুয়াল টু -3/2 হবে, এবং বিটা ইকুয়াল টু কত পাইছো? -4 পাইছো। এই তো মূল তিনটা। আলফা ইকুয়াল টু -3/2 হলে মাইনাস আলফা ইকুয়াল টু হবে +3/2, আর বিটার মান তো -4। তার মানে কি ঘুরে সেম মূলগুলো আসতেছে। এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছুই না। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। তোমরা রূপন্তীর সলিউশনটা দেখো না, ম্যাথটা বেশ বড় করছে। দেখো একদম সেম টাইপের ম্যাথ। দুইটি মূলের যোগফল যদি 5 হয়, দুইটি মূলের যোগফল 5,
আচ্ছা, তোমরা এই ধরনের কনসেপ্ট করে আসছো না যে দুইটি সংখ্যার যোগফল যদি 5 হয়, একটি সংখ্যা x হইলে আরেকটা সংখ্যা কত হবে 5 - x। দ্যাট মিন্স একটা সংখ্যা যদি 3 হয় আরেকটা সংখ্যা কত হবে 5 - 3। এই তো কনসেপ্ট, এইটাই তো। দুইটি মূলের যোগফল 5, তাহলে তুমি কি করবা? একটা মূলকে যদি তুমি ধরে নাও আলফা, আরেকটা মূল কত হবে 5 - আলফা। এই তো দুইটা মূলের যোগফল 5 হয়ে যায়। একটা যদি আলফা হয় আরেকটা 5 থেকে আলফা বাদ দিলে যা হবে তাই হবে আরেকটা মূল, এবং আরেকটা মূলকে তুমি ধরে নাও বিটা। কাজ শেষ। এবার প্রদত্ত সমীকরণ সমাধান করো, অর্থাৎ মূলগুলার মান বের করো। এখানে আলটিমেটলি আমি মূল ধরছি কয়টা? 3টা মূল ধরছি, কিন্তু আলফা এবং বিটা অজানা রাশি। দ্যাট মিন্স দুইটা সমীকরণ নিয়ে কাজ করলেই আমি আলফা এবং বিটার মান পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম যে সমীকরণটা সেটা হচ্ছে যোগফল বের করো, আলফা প্লাস 5 - আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a। বি এর মান কত আছে -13, সো মাইনাসে মাইনাসে +13 / a এর মান হচ্ছে 3। এতবার একটু ক্যালকুলেশন, প্লাস আলফা মাইনাস আলফা কেটে দাও, তাহলে এই 5টা ওই সাইডে নিয়ে যাও, তাহলে দেখো বিটার মান পেয়ে যাচ্ছ 13/3 - 5 ইকুয়াল টু, লসাগু করো তো 3, তাহলে 13 - 3 5 15 ইকুয়াল টু -2/3। এই হচ্ছে একটা মূল পাইছো, একটা মূল পাওয়া গেল। এবার মূলগুলোর গুণফল বের করো। আবার গুণফল কি হবে? একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে 5 - আলফা, আরেকটা হচ্ছে বিটা। মূলগুলার গুণফল হচ্ছে -d/a। এখানে d হচ্ছে 6 ডিভাইডেড বাই a হচ্ছে 3, অবশ্যই মাইনাস থাকবে। -d/a মূলগুলার গুণফল। যেহেতু দুইটা অজানা রাশি আলফা এবং বিটা, সুতরাং তিনটা সমীকরণ আমি বের করতে পারি। আমার তো দুইটা হইলে কাজ হয়ে যাচ্ছে। লাস্ট ক্লাসটা যারা দেখছো, তো আমি দুইটা সমীকরণ নিয়ে কাজ করতেছি। তাহলে এত বা, এবার একটু গুণ করো, 5 আলফা মাইনাস আলফা স্কয়ার, 5 আলফা মাইনাস আলফা স্কয়ার, এইটার সাথেই কিন্তু বিটা গুণ অবস্থায় আছে, সুতরাং বিটার মান কিন্তু এইটার সাথে গুণ অবস্থায় বসাইতে হবে। বুঝো, একটা কথা বুঝো, এখানে এখানে তিনটা রাশি গুণ অবস্থায় আছে। সুতরাং আমি যখন আলফার সাথে 5 গুণ করতেছি এবং আলফার সাথে আলফা গুণ করতেছি, পুরাটার সাথে বিটা গুণ অবস্থায় আছে। সো বিটার মান হচ্ছে -2/3। যদি আমি বসাই, এই মাইনাসটা কিন্তু আমার এই সামনে চলে আসবে, এই মাইনাসটা একদম সবার সামনে চলে আসবে, -2/3 ইকুয়াল টু, এখানে দেখো 3 দুগুণে 6 -6, এই দিককার মাইনাস এই দিককার মাইনাস দাও কাইটা। এখন কাজ করো, এত বা 5 আলফা মাইনাস আলফা স্কয়ার ইকুয়াল টু 3, ওই সাইডে যে গুণ হবে। আচ্ছা, 3 দুগুণে 6 3, কারণ এই যে 2 ওই সাইডে যা ভাগ হলে 2 2 কাটা যায়। এবার একটু সাইডে চলে আসো, এখানে কি আসছে এত বা মাইনাস আলফা স্কয়ার প্লাস 5 আলফা, 3টা এই সাইডে আসলে -3 ইকুয়াল টু 0। এত বা আলফা স্কয়ার মাইনাস 5 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ আসলো। এখন এইখান থেকে আলফার মান বের করতে হবে। এইটা থেকে এটা তো মিডল টার্ম করা যায় না, এটা মিডল টার্ম করা যায় না। 3 3 5 হয় না, মিডল টার্ম করা যায় না। তাহলে আমি কি করতে পারি? আমি করতে পারি আলফা ইকুয়াল টু মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, মানে হচ্ছে -5 হোল স্কয়ার। তাহলে কি -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার -4ac, তাহলে মাইনাস সূত্রের 4 এর মান হচ্ছে 1 ইনটু সি এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 ইনটু এর মান 1। তাহলে এইখান থেকে দেখো আমি আলফার দুইটা মান পেয়ে যাচ্ছি। কি কি মান পাই তাহলে দেখো তো, 5 প্লাস মাইনাস রুট ওভার 5 5 25, 25 থেকে হচ্ছে যদি 3 4 12 বাদ দাও, 25 থেকে 12 গেলে কত থাকে 13 থাকে, রুট ওভার 13 ডিভাইডেড বাই 2, দুইটা মান আসবে, রুট ওভার 13 ডিভাইডেড বাই 2। এইভাবেই রাখছে, এটা এটা আর কিছু করে নাই। তাহলে দেখো এইটা যদি আলফার মান হয়, তাহলে 5 মাইনাস আলফা, এটা আরেকটা মূল, এই মূলের মান পাবা কিভাবে? 5 মাইনাস এই যেটা করবা 5 প্লাস মাইনাস রুট ওভার 13 ডিভাইডেড বাই 2, একবার মাইনাস মান নিবা একবার প্লাস মান নিবা, কাজ শেষ। দেখো বুঝো কিনা।
সেম টাইপের ম্যাথ দেখো, দুইটি মূলের অনুপাত দেয়া আছে। যদি অনুপাত দেয়া থাকে তাহলে অনুপাত গুলার মাধ্যমেই মূল ধরতে হয়। এটা আমরা পাওয়ার যখন 2 ছিল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা দেখে আসছি। তাহলে এখানে দুইটি মূলের অনুপাত 3:4। তাহলে তুমি কি করবা, ধরি মূলগুলো, ধরি মূলগুলো একটা হচ্ছে 3 আলফা, একটা হচ্ছে 4 আলফা। যেহেতু 3:4 বলছে, একটা মূল 3 আলফা হলে আরেকটা 4 আলফা হবে। কিন্তু যেহেতু ত্রিঘাত সমীকরণ, মূল থাকবে কয়টা, তিনটা। তাহলে আরেকটা মূল ধরে ফেলো হচ্ছে বিটা। এই হচ্ছে তিনটা মূল। আলটিমেটলি কয়টা অজানা রাশি, দুইটা অজানা রাশি। আলফা যদি পেয়ে যাও তাহলে তুমি প্রথম মূলও বের করতে পারবা, দ্বিতীয় মূলও বের করতে পারবা, এরপরে বিটার মান বের করবা। তার মানে দুইটা অজানা রাশির জন্য তোমার দুইটা সমীকরণই যথেষ্ট। তুমি সমীকরণ বের করতে পারো তিনটা। এই তিনটার মধ্যে তুমি তোমার পছন্দ মতো দুইটা নিয়ে নিবা। তাহলে প্রথম আমরা যেটা নিব সেটা হচ্ছে মূলগুলোর যোগফল। তাহলে 3 আলফা প্লাস 4 আলফা প্লাস বিটা, 3 আলফা প্লাস 4 আলফা প্লাস বিটা ইকুয়াল টু, যোগফল কত, মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখানে মাইনাস বি, বি এর মান হচ্ছে -1, মাইনাসে প্লাস 1/2। তাহলে দেখো মূলগুলোর যোগফল হইল, একটু ক্যালকুলেশন করো। 3 আলফা 4 আলফা যোগ করলে কত হয়, 7 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হাফ। এত বা এখান থেকে একটু বিটার মানটা বের করে রাখি। বিটার মান কত হবে, হাফ মাইনাস 7 আলফা। সমীকরণ দিয়ে দাও 1 নাম্বার। এইবার দুইটা দুইটা করে যোগফল করা যায়, সহজ হয় গুণফল বের করলে। তাহলে অতএব মূল তিনটার গুণফল কত হবে, 3 আলফা ইনটু 7 আলফা ইনটু বিটা। এই হচ্ছে মূল তিনটার গুণফল, মাইনাস ডি ডিভাইডেড বাই এ। ডি এর মান হচ্ছে -24, মাইনাসে প্লাস 24 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 2। এই তো কাজ শেষ। দেখো 3 7 21, আলফা আলফা গুণ করলে আলফা স্কয়ার, বিটার বিটার মানটা বসাই দাও, হাফ মাইনাস 7 আলফা ইকুয়াল টু 12 দুগুণে 24। দেখো পুরো সমীকরণে অজানা রাশি আছে একটা, এবং সেটা হচ্ছে আলফা। তাহলে ক্যালকুলেশন করো, আলফার মান একদম চলে আসবে। তাহলে এটা কত হবে, এখানে এক কাজ করি, 21 আগে ওই সাইডে পাঠাই দেই, কি বলো, তাহলে মনে হয় সুবিধা হয়। তাহলে এখানে পাবো আলফা স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 7 আলফা কিউব ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 21। এই তো আসার কথা। এত বা লসাগু করো 2, তাহলে এখানে পাচ্ছ আলফা স্কয়ার মাইনাস 14 আলফা কিউব ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 21। সাইডে চলে যাও, এত বা পাচ্ছ হচ্ছে আলফা স্কয়ার মাইনাস 14 আলফা কিউব ইকুয়াল টু একবারে গুণ করে দাও, 12 দুগুণে 24, 24 ডিভাইডেড বাই 21। এখন দেখো যেহেতু যোগ বিয়োগ যায় না, তাহলে এটাকে একটু সুন্দর করে গুছাইতে হবে। তাহলে আমার ক্রস গুণ করতে হবে, সব ওই সাইডে, ডান সাইডে সবগুলা নিয়ে লাভ হইল না। তাহলে ক্রস গুণ করো, ক্রস গুণ করার আগে একটু গুছাও, -14 আলফা কিউব প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু, এটাকে কাটতে একটু ছোট করা যায়, 3 দ্বারা কাটা যায়, 3 7 21, 3 8 24, 3 7 21, 3 8 24। তো এটাকে লেখা যায় 8 ডিভাইডেড বাই 7। আচ্ছা, ছোট করা গেল। এবার ক্রস গুণ করো, এত বা 14 ইন্টু 7 কত হয় দেখো তো, 14 গুণন 7 ইকুয়াল টু 98। তাহলে -98 আলফা কিউব প্লাস 7 আলফা স্কয়ার মাইনাস 8 ইকুয়াল টু 0। আরো একটু ক্যালকুলেশন করি, আর একটু ক্যালকুলেশন করলে 98 আলফা কিউব মাইনাস 7 আলফা স্কয়ার প্লাস 8 ইকুয়াল টু 0। এই লাইনে আসার পরে এখন তোমার একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে ফেলবা। এবং এই জায়গায় তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। এই জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। ক্যালকুলেশনটাকে আরেকটু ছোট করা যেত, আমরা কি কোথাও ভুল করছি, আমি আবার একটু চেক দিই। হ্যাঁ, সমীকরণে হচ্ছে এখানে ঠিক আছে
3 7 21, আলফা স্কোয়ার বিটার মান হচ্ছে হাফ মাইনাস 7 আলফা ইকুয়াল টু 12 দুগুণে 24 মাইনাস মাইনাস, সমীকরণ ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। সমীকরণটা আগে আরেকটু ছোট করা যেত, কিভাবে জানো? না না, সমীকরণ একটু ভুল করছি, এই জন্য আমার মিলতেছে না, একটা সেকেন্ড। তারপরেও এই যে দেখো, মূলগুলা যখন আমি যোগ করব তখন তো 3 আলফা প্লাস 4 আলফা হবে। এই যে দুঃখিত, এই যে দেখো, এর জন্যই একটু কেমন আসতেছে, এটা 4 আলফা প্লাস বিটা হবে। শিট। ওকে, 4 আলফা বিটা। এইবার হচ্ছে এখানে, আরে না, এটা কি করলাম, দুঃখিত দুঃখিত, তোমরা একটু মুছো। যদিও সমীকরণ লাস্টে ক্যালকুলেটর দিয়ে করতে হবে। ওকে, তাহলে হচ্ছে এদিকে থাকবে হচ্ছে 3 আলফা স্কয়ার ইনটু বিটা ইকুয়াল টু, এই যে 4টা ওই সাইডে যা ভাগ হয়ে যাবে, 4টা যদি ভাগ হয়ে যায় তাহলে কত হয়, 4টা ভাগ হয়ে গেলে কত হয়, 24 ডিভাইডেড বাই 2 ইনটু 4। একবারে ক্যালকুলেশন করি, আচ্ছা আরো ক্যালকুলেশন করি, আলফা স্কয়ার ইনটু বিটা ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 2 ইনটু 4 ইনটু 3, 3ও তো ওই সাইডে যা ভাগ হবে। কি করতেছি আমি, ওকে 3 4 12, এই যে 2 দ্বারা কাটলে হচ্ছে 12, 12 কে 4 দ্বারা কাটলে 3, 3 কে 3 দ্বারা কাটলে 1, এত বা আলফা স্কয়ার ইনটু বিটা ইকুয়াল টু 1। দেখছো কিছু কিছু সময় সিম্পল জিনিসগুলো অ্যাকচুয়ালি জটিল লাগে। যেমন এখানে 3 4 12, ওইখানে আমি লিখতে ভুল করছিলাম, 7 লিখে ফেলছিলাম, এই জন্য ক্যালকুলেশন হয় না। 3 4 যদি 12 হয় তাহলে 2 দ্বারা 24 কে কাটলে 12, 12 12 এমনিতেই কাটা যায়, সেটাকে কত কাহিনী করলাম দেখছো। সিম্পল একটা বিষয়কে আমরা কতটুকু পেঁচাই ফেলছি। হয়, এরকম হয়, মাঝে মাঝে হয়। সো তোমাদের মনোযোগ দিতে হবে। আমি না হয় এখন সংশোধন করে ফেললাম, কিন্তু পরীক্ষার হলে এই ধরনের প্রবলেমে যদি তোমরা একবার পড়ো তাহলে তো টাইম ওয়েস্ট হবে, খুব বেশি মনোযোগ দিতে হবে। এবার আসো এখানে মান বসানো যাক, এত বা আলফা স্কয়ার ইনটু বিটা, তাহলে আলফা স্কয়ার ইনটু বিটার মান কত, হাফ মাইনাস 7 আলফা ইকুয়াল টু 1, এত বা, এইবার গুণ করে দাও, গুণ করে দিলে কত হবে, আলফা স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস মাইনাস আলফা স্কয়ার দ্বারা এটাকে গুণ করলে হবে, আলফা স্কয়ার দ্বারা গুণ করলে হবে হচ্ছে 7 আলফা কিউব ইকুয়াল টু 1। হ্যাঁ এবার ঠিক আছে, একটু লসাগু করি 2, তাহলে আলফা স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 আলফা কিউব ইকুয়াল টু 1। এবার একবারে করে দাও, মাইনাস 14 আলফা কিউব প্লাস আলফা স্কয়ার, 2 ওই সাইডে গেলে গুণ হয়, বাম সাইডে আসলে 0। এইবার দেখো 14 আলফা কিউব মাইনাস আলফা স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। এখন তোমার এটা ক্যালকুলেটরেই করতে হবে। তো ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন করলে তুমি আলফার মান পাবা হচ্ছে, এই যে ক্যালকুলেটর ইউজ করবা, করার পরে তুমি আলফার মান পাবা হচ্ছে, এই যে এটা আমি আর এটা দেখাচ্ছি না, আলফার মান পাবা হচ্ছে মাইনাস হাফ। আলফার বাকি দুইটা মান পাবা হচ্ছে জটিল মান, অপর মান দুইটা পাবা জটিল, অপর মান দুইটি জটিল, এই জন্য গ্রহণযোগ্য হবে না। সুতরাং তুমি আলফার মান এই হাফ নিচ্ছ, এইবার তুমি বের করো, অতএব 3 আলফা ইকুয়াল টু 3 ইন্টু মাইনাস হাফ ইকুয়াল টু মাইনাস 3/2, 4 আলফা ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস হাফ ইকুয়াল টু মাইনাস 2। আর বিটার মান দেখো তো কত পাও, বিটার মান 1 নং সমীকরণে বসাইতে হবে, 1 নং সমীকরণে বসাইলে পাবা হাফ মাইনাস 7 ইন্টু আলফা। এইবার কথা হচ্ছে আলফার মান কত বসাবা, এই যে মাইনাস হাফ, এই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, পরে এটাকে লসাগু করো, লসাগু করলে মান পেয়ে যাবা হচ্ছে মাইনাস 4 পাবা, মাইনাস 4। এই একটা মান, এই একটা মান, এই একটা মান, খুবই বৃষ্টি হলো লেখাটা, কিন্তু এটাই হচ্ছে আলফা, 3 আলফা, 4 আলফা এবং বিটার মান, এই একটা মূল,
সমীকরণের মূল কয়টা পাচ্ছি? তিনটা। 3 আলফা একটা মূল, 4 আলফা একটা মূল, বিটা আরেকটা মূল। বুঝাইতে পারলাম? এটা হচ্ছে অনুপাত দিয়ে। সো অনুপাত দিয়ে আরো একটা দুটো করা যায়। দেখো ত্রিঘাত সমীকরণের ম্যাক্সিমাম টাইপ অলমোস্ট শেষ। এরপর একটু সামেশন রিলেটেড কাজ আমরা ত্রিঘাত সমীকরণের ফার্স্টেই কিছু করছি, আর একটু কিছু করব। দেখো এই একটা সমীকরণ, সমীকরণটির একটি মূল 1 হলে অন্য মূল নির্ণয় করো। আচ্ছা, একটি মূল যদি 1 হয় তাহলে এই সমীকরণের চলক কে? x। তাহলে প্রশ্ন মতে তুমি কি বলতে পারো, প্রশ্ন মতে x ইকুয়াল টু 1, যেহেতু একটি মূল 1 সুতরাং এই সমীকরণের x এর একটা মান হচ্ছে 1, অন্য দুইটা মান বের করতে বলছে। তাহলে দেখো তো তুমি যদি এটাকে বাম সাইডে নিয়ে আসো তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 কি সমীকরণের একটি উৎপাদক? তুমি অন্যভাবেও বলতে পারো যে সমীকরণের একটি মূল যদি 1 হয় তাহলে x মাইনাস 1 হবে সমীকরণের একটি উৎপাদক। এবার আসো সমীকরণটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, তাই যে অতএব x মাইনাস 1 হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। x মাইনাস 1 হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এই লাইন আর লাগবে না। x ইকুয়াল টু 1 হলে, x ইকুয়াল টু 1 হলে x মাইনাস 1 হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। আচ্ছা, তাহলে তুমি সমীকরণটা লেখো। সমীকরণটা কি আছে? x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 17x মাইনাস 13 ইকুয়াল টু 0। এই হচ্ছে প্রদত্ত সমীকরণ। এখন আসো, প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক যদি x মাইনাস 1 হয় তাহলে অপর উৎপাদকগুলো আমরা বের করি। তাহলে তো আমরা সমাধান করব না, আমরা কি করব? অন্য উৎপাদকগুলো বের করার চেষ্টা করব। আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি না, অপর উৎপাদকগুলো চলো আমরা বের করার চেষ্টা করি। তাহলে দেখো একটা উৎপাদক x মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে এই হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1, তুমি তিনবার লেখো। এখন কাজটা কি? ভাগশেষ উপপাদ্য সবাই জানো। x কিউব মিলানোর জন্য তুমি গুণ করে দাও x স্কয়ার দ্বারা। আমার টার্গেট শুধু প্রথম পদ মিলানো, লাস্টেরটা অটোমেটিক মিলতে থাকবে, আমার পরের গুলা নিয়ে চিন্তাই নাই। তাহলে x স্কয়ার দ্বারা গুণ করলে হয়ে যাবে এখানে x কিউব, গুণটা তো শেষ করতে হবে, তাহলে মাইনাস x স্কয়ার লাগবে মাইনাসের 5x স্কয়ার, আছে মাইনাসের একটা, তাহলে আরো চারটা লাগে না? মাইনাস 4x দ্বারা গুণ করলে আরেকটা x তো আগে থেকেই আছে, তাহলে মাইনাস 4x স্কয়ার। এবার মাইনাসে মাইনাসে প্লাস 4x, আছে 4x, আমার লাগবে কতগুলা x? 17টা x। 4টে x আছে, 17টা লাগবে, তার মানে আমি আরো 13টা x নিয়ে আসলেই হচ্ছে। তাইলে আমার লাগবে প্লাসের 13, তাহলে 13 দ্বারা x কে গুণ করলে প্লাসের 13x প্লাসে মাইনাসে মাইনাস 13 ইকুয়াল টু x মাইনাস 1 যদি তুমি কমন নাও তাহলে কি পাবা? x স্কয়ার মাইনাস 4x প্লাস 13। এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে একটা মূল হচ্ছে এইখানে আছে, তাহলে এই অংশটুকুর মধ্যে অপর দুইটি মূল আছে না? অপর দুইটি মূল। অতএব এই যে এটা x স্কয়ার মাইনাস 4x প্লাস 13, এখান থেকে যদি x এর মান বের করো তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্রটা যদি বসাও তাহলে তুমি অপর দুইটা মূল পেয়ে যাবা। কথা কি বোঝা গেল? খুবই সিম্পল বিষয়। একটা মূল দেয়া আছে 1, সুতরাং ওইটা দ্বারা ভাগশেষ উপপাদ্য করলে তুমি সমীকরণটা পাবা। একটা উৎপাদক যদি x মাইনাস 1 হয়, অপর উৎপাদক এটা, কিন্তু এখানে দেখো দ্বিঘাত আছে, x এর উপরে কত আছে? পাওয়ার 2, তাহলে এখান থেকে তুমি আরো দুইটা মূল পাবা। এখন এইখান থেকে মূল বের করা, আমরা তো দ্বিঘাত সমীকরণেই দেখে আসছি, তাহলে এখান থেকে মূল বের করার দায়িত্বটা কি তোমার উপরে দিতে পারি? এটার মূলটা বের করে ফেলবা, আশা করি পারবা। দেখো একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা শুরু করি। সো তোমাদের যে কোনো সমীকরণ দেয়া থাকলে তোমরা মূলগুলো বের করতে পারবা, আবার মূল যদি দেয়া থাকে তাহলে তুমি সমীকরণও বের করতে পারবা। ওগুলো দ্বিঘাত সমীকরণেও করছো, ত্রিঘাতেও করছো। এখন এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক বাদ থাকে, শেষ টপিক যেটাকে বলা যায় ত্রিঘাত সমীকরণে, সেটা হচ্ছে সমষ্টি নির্ণয়। কিসের সমষ্টি নির্ণয়?
মূলের মূল যে আছে এই মূলগুলোর যোগফল বা সমষ্টি নির্ণয় করা। এখন মূলের সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে সেটা দ্বিঘাত সমীকরণও হতে পারে, ত্রিঘাত সমীকরণও হতে পারে। এই 4.2 তে যতগুলো ম্যাথ প্রবলেম আছে সাধারণত ত্রিঘাত সমীকরণ দ্বারা আছে, সেটা দ্বিঘাতের ক্ষেত্রেও হতে পারে। তাহলে তুমি ফার্স্ট এই বিষয়টা নোট করো যে অ্যাকচুয়ালি সমষ্টি যদি বলে তাহলে কিভাবে থাকবে বিষয়টা। দ্বিঘাত সমীকরণের মূল আলফা বিটা, ত্রিঘাত সমীকরণের মূল আলফা বিটা গামা, এটা তোমরা জানো। সমষ্টির চিহ্ন হচ্ছে সামেশন, তোমরা জানো ইন্টিগ্রেশন এটাও সমষ্টির চিহ্ন, কিন্তু ইন্টিগ্রেশনটা সাধারণত ক্যালকুলাসে ব্যবহার করা হয়, অন্য সকল ক্ষেত্রে সামেশন ব্যবহার করা হয়। তাহলে যদি কখনো এইরকম থাকে সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা দেখে মনে হচ্ছে যে শুধু আলফার যোগফল, অ্যাকচুয়ালি শুধু আলফার যোগফল না, এখানে সামেশন অফ আলফা দ্বারা বোঝাইছে যে যে কয়টা মূল আছে প্রত্যেকটা মূলের যোগফল। যখন দ্বিঘাত সমীকরণ থাকবে, দ্বিঘাত সমীকরণে তোমাকে বের করতে বলছে আলফা প্লাস বিটা, আর যখন তিন ঘাত সমীকরণ থাকবে তখন তোমাকে বের করতে বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এইখানে শুধু সামেশন অফ আলফা নাও থাকতে পারে, এখানে সামেশন অফ বিটা, সামেশন অফ গামা যে কোনো একটাই থাকতে পারে, যেটাই থাকুক যদি সেটা ত্রিঘাত সমীকরণ হয় তাহলে তুমি বুঝবা যে তোমাকে আলফা বিটা গামা তিনটার যোগফলই বের করতে বলছে। কথা কি ক্লিয়ার, বোঝানো গেল? এই গেল একটা। তাহলে এই ধরনের আরো কি কি কন্ডিশন থাকতে পারে তোমরা একটু নোট করে নাও। যদি এরকম থাকে সামেশন অফ আলফা স্কয়ার, তার মানে তোমাকে বের করতে বলছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটা দ্বিঘাতের ক্ষেত্রে, আর ত্রিঘাতের ক্ষেত্রে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে। কথা কি বোঝানো গেল? এরপরে যদি তোমাকে বলে সামেশন অফ আলফা কিউব, সামেশন অফ আলফা কিউব, তার মানে তোমাকে বের করতে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব, এবং যদি সমীকরণটা ত্রিঘাত হয় আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তারপরে এমন থাকতে পারে সামেশন অফ 1 বাই আলফা থাকতে পারে, সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফা, তার মানে তোমাকে বের করতে বলছে 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা এর মান, এবং ত্রিঘাত সমীকরণে 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস 1 ডিভাইডেড বাই গামা। এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এখন এইটা যদি এরকম থাকে 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার, তাহলে বের করতে হবে 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বিটা স্কয়ার দ্বিঘাতে, আর ত্রিঘাতের ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার, 1 ডিভাইডেড বাই বিটা স্কয়ার, 1 ডিভাইডেড গামা স্কয়ার, সবগুলোর যোগফল বের করতে হবে। কথা কি বোঝানো গেল? যদি থাকে 1 ডিভাইডেড বাই আলফা কিউব, তাহলে দ্বিঘাতে 1 ডিভাইডেড বাই আলফা কিউব প্লাস 1 ডিভাইডেড বাই বিটা কিউব, এবং ত্রিঘাতের ক্ষেত্রে থাকবে 1 ডিভাইডেড বাই আলফা কিউব প্লাস 1 ডিভাইডেড বাই বিটা কিউব প্লাস 1 ডিভাইডেড বাই গামা কিউব। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ লেখা যেগুলো দ্বারা ম্যাথ আছে, সেটা হচ্ছে যদি এই যে এরকম থাকে 1 ডিভাইডেড বাই আলফা বিটা, তাহলে এটা কি করতে হবে 1 ডিভাইডেড বাই আলফা বিটার ক্ষেত্রে, এই যে দ্বিঘাতের ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই আলফা বিটাই থাকবে, দ্বিঘাতের ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই আলফা বিটাই থাকবে, কারণ পরেরটা যদি যোগ করো বিটা আলফা, আলফা বিটা আর বিটা আলফা একই কথা, তাই না? কিন্তু এইখানে কি আসবে দেখো 1 ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা গামা প্লাস 1 ডিভাইডেড বাই গামা আলফা, এই তিনটার যোগফল বের করতে হবে যদি সামেশন অফ 1 বাই আলফা বিটা থাকে। এটা দ্বারা ম্যাথ আছে, এটা দ্বারা ম্যাথ বুয়েটেও আসছে। এই সেম বিষয়টা যদি স্কয়ার আকারে থাকে তাহলে কি হবে, এই সেম বিষয়টা সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার, তাহলে তোমার লিখতে হবে 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ারের মান বের করতে হবে। এইখানে 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই গামা স্কয়ার আলফা স্কয়ার গেল। এরপরে আসো, যদি এইরকম থাকে সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, তাইলে তুমি কি করবা, এইখানে 1 ডিভাইডেড বাই আলফা প্লাস বিটার মানই বের করব, কিন্তু এইখানে তো চেঞ্জ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই গামা প্লাস আলফার মান বের করতে হবে। বোঝানো গেল? এখন যদি আসে সামেশন অফ এখানে 1 বাই কিউব, এটার সাথে সাথে দিয়ে দিলে ভালো হইতো যে 1 ডিভাইডেড বাই আলফা, এখানে আমি একটু ব্র্যাকেটে লেখা দেই
যদি এইরকম আসে 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার, তাহলে এই সেম গুলা জাস্ট স্কয়ার হবে। যদি এরকম আসে 1 ডিভাইডেড বাই আলফা কিউব, তাহলে এই সেম গুলা 1 ডিভাইডেড বাই আলফা কিউব প্লাস 1 ডিভাইডেড বাই বিটা কিউব এইভাবে হতে থাকবে। সো এই বিষয়টা তোমরা একটু আলাদা করে লিখে নিতে পারো। এরপরে যদি এমন আসে, সাপোজ মনে করো সামেশন অফ কজ আলফা আসলো, সামেশন অফ কজ আলফা, তাইলে তোমাকে কি বের করতে হবে? দেখো এখানে বের করতে হবে কজ আলফা এবং কজ বিটা আলাদা জিনিস, তাহলে এই দুইটার যোগফল বের করতে হবে। আর এখানে বের করতে হবে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা, এইভাবে নির্ণয় করতে হবে। যে কোনো একটা পরীক্ষা আসবে, সবগুলো একসাথে পরীক্ষায় আসবে না। আর একটু যদি চিন্তা করো, যেমন এই যে এটা সামেশন অফ যদি আলফা স্কয়ার বিটা, একটার মধ্যে স্কয়ার আছে আরেকটার মধ্যে নাই, সেই ক্ষেত্রে কি করবা? দেখো আলফা স্কয়ার বিটা প্লাস বিটা স্কয়ার আলফা বের করতে হবে, কারণ একটার মধ্যে স্কয়ার আছে আরেকটাই নাই, তাহলে আলফা স্কয়ারের সাথে বিটা যোগ করতে হবে এবং বিটা স্কয়ারের সাথে আলফা যোগ করতে হবে। এইখানেও এইভাবে আসবে, দেখো আলফা স্কয়ার বিটা প্লাস, তাহলে বিটা স্কয়ার আলফা, এরপরে দেখো আলফা বিটার দুইটা চলে গেল, এবার আলফা বিটা বিটা গামা, তাই না? তাইলে বিটা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা, তাহলে গামা স্কয়ার আলফা প্লাস আলফা স্কয়ার গামা। এই যে এটা বের করতে হবে। এখানে 6টা রাশি আসবে, কিন্তু কথা বুঝো, এই হচ্ছে মোটামুটি শিখলেই হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6, এখানে আরো 3টা আছে, 7 8 9 10 11, মোটামুটি এরকমই আসে এ পর্যন্ত। সো যদি এই সাইড দেয়া থাকে, সেটা যদি ত্রিঘাত সমীকরণ হয়, তাহলে তোমাকে এই যে এই সাইডের গুলা নির্ণয় করতে হবে। এর মধ্যে তোমরা বেশি পাবা হচ্ছে, পরীক্ষার মধ্যে পাবা হচ্ছে এইটা অনেক বেশি আসছে, এইটা আসছে, হ্যাঁ এটাও আসছে, এগুলাই আসছে। এর বাহিরে এখন ওইভাবে আসে নাই, কথা কি বোঝানো গেল? দেখো তুলে নাও তোমরা। আরো 2টা গুরুত্বপূর্ণ সূত্র শিখতে হবে। আমি গত যে ক্লাসটা করাইছি, যেখানে ত্রিঘাতের কনসেপ্ট দেখাইছি, ফার্স্টে আমি কিন্তু সমষ্টি রিলেটেড দিয়ে একটা ম্যাথ করাই ফেলছি, ওইগুলাই এখন আবার একটু করাবো, আরো কয়েকটা বেশি করাবো। বোঝা গেল টপিক এটা, যে এখানে কি কি থাকবে, কি কি সামেশন থাকলে কি কি বের করব। আমি তো এখনই ম্যাথ দেখাবো, ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে। এবার আমি এটা হচ্ছে মুছে দিব, হ্যাঁ এটা মুছে দিব, তোমরা তুলে নাও। 2টা একটু গুরুত্বপূর্ণ সূত্র, যেগুলো তোমরা অলরেডি ক্লাস 8-এই এসএসসি তেই তোমরা সূত্রগুলো দেখে আসছো, 2টা সূত্র একটু আলোচনা করব। এসএসসি তে দেখে আসা সূত্র তোমাদের। 1 নাম্বার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু, এটা সূত্র কি জানো? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, যদি আমি 2 একবারে কমন নিয়ে নেই, তাহলে পাবো ab প্লাস bc প্লাস ca। এখন যদি তোমাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বলে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি বের করতে বলে এই অংশটুকু, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা তো থাকবে। এই 2ab প্লাস bc প্লাস সি অংশটা বাম সাইডে যা মাইনাস হইতো, সো এখানে মাইনাস অবস্থায় লেখো 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটা নতুন করে মুখস্থ করার কিছুই নাই, এটা ম্যাথ করানোর সময় দেখবা আছে। আরেকটা অঙ্ক আছে, যেটা বইয়ের 14-15-তে লাস্ট ক্লাসটা যদি কেউ করে থাকো, ওই অঙ্কটা আমি সমীকরণ সিদ্ধ করাইছিলাম, কিন্তু ওই অঙ্কটা এই যে এই সূত্র দ্বারা করতে পারবা। এই সূত্রটা তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড চ্যাপ্টারে ছিল, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই মাইনাস 3abc আমাদের এই ম্যাথের মধ্যে থাকবে না, এটা তোমার বাহির থেকে আনতে হবে এবং এটাকে ব্যালেন্স করতে হবে। দেখবা আমি এটা একটা দেখাবো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সূত্রটা এইভাবে লেখো, a প্লাস বি প্লাস সি ইনটু, দাও সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে লিখবা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 3 ইনটু ab প্লাস বিসি প্লাস ca। এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই হচ্ছে সূত্র। a প্লাস বি প্লাস সি ইনটু
a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। দেখো মিলছে কিনা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা সেকেন্ড হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার, এসএসসি সেকেন্ড চ্যাপ্টারে এই সূত্রের প্রতিপাদনটাও ছিল, তোমাদের ওইখানে প্রতিপাদনটাও করানো হয়েছে। দেখো এবার ত্রিঘাত সমীকরণের মূল ধারা তো তুমি জানো, আলফা বিটা গামা, এগুলা নিয়ে তো কোনো কথা নাই। এখন আমরা কিছু ম্যাথ করব যেখানে সমষ্টি নির্ণয় করতে বলছে। চলো আমি দুইটা ম্যাথ তুলে নেই। দেখো ম্যাথ কি টাইপ থাকবে, তোমাকে একটা সমীকরণ দেয়া আছে x কিউব মাইনাস px স্কয়ার প্লাস qx মাইনাস r ইকুয়াল 0। এই সমীকরণের মূলগুলির কথা বলছে যে তারা আলফা বিটা এবং গামা হচ্ছে মূল। যদি তাই হয়, এক নম্বরে তোমাকে নির্ণয় করতে বলছে সামেশন অফ 1 বাই আলফা স্কয়ার, থাকতে পারে। দুই নাম্বার তোমাকে বলে সামেশন অফ 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার, থাকতে পারে। তিন নম্বরে সামেশন অফ শুধু আলফা স্কয়ার, সামেশন অফ আলফা কিউব, যে কোনোটা থাকতে পারে। তুমি বলো এটা কি সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ হইলে তাহলে আমরা কি করব? তাহলে দেখো ধরি দেওয়াই তো আছে মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে মূলগুলোর যোগফল বের করা। আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি আর সূত্রের বি মিলে হচ্ছে প্লাস পি। এরপরে দেখো দুইটা দুইটা করে গুণফল বের করো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। সি হচ্ছে কিউ, এর মান হচ্ছে 1, এবং মূল তিনটির গুণফল হচ্ছে আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। সো মাইনাসে মাইনাসে প্লাস। এই হচ্ছে তিনটা সমীকরণ। আমি একটু বক্সের মধ্যে দেই, এই তিনটাই হচ্ছে মেইন কাহিনী, একটু বক্সের মধ্যে দেই। এরপরে তোমরা এই টপিক পুরাটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং সমীকরণ। বাস এটা আমরা সমীকরণ থেকে জানি। এখন তুমি এখান থেকে একটা একটা করে নিয়ে আসো। তাইলে দেখো খুব খেয়াল করো, তোমাকে যদি বলে সামেশন অফ, এক নাম্বার সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার, এটাকে তুমি কি বলতে পারতেছো? যেহেতু ত্রিঘাত সমীকরণ, আমরা মাত্র দেখে আসলাম ত্রিঘাত সমীকরণে কি করতে হবে, 1 বাই আলফা স্কয়ার প্লাস 1 বাই বিটা স্কয়ার প্লাস 1 বাই গামা স্কয়ারের মান বের করতে হবে, ইকুয়াল টু এইটাকে করব লসাগু, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। এটাকে লসাগু করে ফেললে তাইলে দেখো ঘটনা কি হবে, আলফা স্কয়ার কাটা গেলে বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস বিটা বিটা কাটা গেলে এখানে থাকবে হচ্ছে গামা স্কয়ার আলফা স্কয়ার প্লাস গামা গামা কাটা গেলে আলফা স্কয়ার বিটা স্কয়ার। এইবার দেখো ঘটনা কি ঘটবে, এই যে নিচে, এই নিচে তুমি আলফা বিটা গামা হোল স্কয়ার দিতে পারো এবং এটার মান হচ্ছে আর, কিন্তু লবে তো তুমি বসাইতে পারো না। এখন লবে তুমি মাত্র সূত্র দেখে আসছো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু সরাসরি লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা এখানে আমি তোমাদের একটা চালাকের কথা বলি, তারা বলে দিচ্ছে মূল আলফা বিটা গামা হলে তখন তোমার কিছু করার নাই, কিন্তু তারা যদি মূল আলফা বিটা গামা না বলে তাহলে তুমি মূলগুলাকে এবিসি ধরে নিতে পারো। এবিসি ধরে নিলে লাভ হবে কি, এই সূত্রগুলো আমরা এবিসি দিয়ে মুখস্থ করে আসছি, এই জন্য এই সূত্রগুলো আমরা সরাসরি এবিসি দিলে বসাইতে আমাদের সুবিধা হবে। যদি কখনো বুয়েট অ্যাডমিশনে বা কোনো জায়গায় মূল তারা না দেয় তাহলে তুমি এবিসি ধরে নিবা। এবার দেখো এই পুরো অংশটাকে যদি আমি এ ধরি, আলফা বিটা গামা পুরাটাকে এ ধরলাম, তো এটাকে আলফা বিটা বিটা গামা গামা আলফা যদি আমি সিরিয়াল মেনটেন করে লিখি তাহলে দেখো এটাকে কি লেখা যাবে, এ হচ্ছে আলফা বিটা প্লাস বি হচ্ছে বিটা গামা প্লাস সি হচ্ছে গামা আলফা, এর উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি, এ হচ্ছে কত আলফা বিটা, এ হচ্ছে আলফা বিটা ইনটু বি হচ্ছে বিটা গামা প্লাস বিসি, বি হচ্ছে বিটা গামা, সি হচ্ছে গামা আলফা প্লাস সি এ, সি হচ্ছে গামা আলফা ইনটু এ হচ্ছে আলফা বিটা। চক্রক্রমটা মাথায় থাকলে কাজ সহজ হয়ে যাবে। ইকুয়াল টু দেখো আলফা বিটা দুইটা দুইটা কইরা সমীকরণ 2 নং এ এটার মান আছে, তাহলে মান বসাই দাও। নিচে দেখো আলফা বিটা গামা হোল স্কয়ার, তাহলে এটাকে তুমি লিখতে পারো আর স্কয়ার, এবং দেখো এটাকে লিখতে পারো তুমি কিউ স্কয়ার মাইনাস 2 ইনটু, একটু এইখানে ক্যালকুলেশন আছে, এখানে আলফা বিটা স্কয়ার গামা
আলফা বিটা স্কয়ার গামা। এখানে থেকে দেখো আমি ক্যালকুলেশনটা যদি একবারে করি, এই তিনটা থেকে আলফা বিটা গামা কমন যায়। কমন গেলে এইখানে থাকে একটা বিটা, এখানে থাকে একটা গামা, এবং এখানে থাকে হচ্ছে একটা আলফা। এই হচ্ছে তোমার কমন নেয়া। এবার দেখো এটার মান দেখি দেখা যাবে না, এক সাইডে চলে আসো, দেখো ইকুয়াল। এবার দেখো এইটার মান বসাইছো কিউ স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা গামা। আলফা বিটা গামার মান হচ্ছে আর, ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে পি, ডিভাইডেড বাই নিচে হচ্ছে আর স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এই সূত্রগুলো পারবো, আর এই ম্যাথগুলো একদম ইজি হয়ে যাবে। শুধুমাত্র লসাগু করব, উপরে এই কয়েকটা সূত্রের মধ্যে পড়বে। দেখো বুঝো কিনা। দেখো বোঝা যায় কিনা। এখন যদি 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার বলে, তাহলে তুমি এইভাবেই ভাঙবা, এইভাবে ভেঙে লসাগু করবা, কাজ হয়ে যাবে। দেখি আমি এটা মুছে দেই। যদি বলে সামেশন অফ 2 নাম্বারটা, সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার, তাহলে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তুমি কি দেখে আসছো? 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই গামা স্কয়ার আলফা স্কয়ার। লসাগু কত হবে? আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এটাই তো লসাগু হওয়ার কথা। তাহলে দেখো আলফা স্কয়ার বিটা স্কয়ার যদি কাটা যায়, তাহলে থাকে গামা স্কয়ার প্লাস এখানে বিটা আলফা কাটা গেলে থাকবে আলফা, বিটা কাটা গেলে গামা, বিটা গামা কাটা গেলে আলফা, গামা আলফা কাটা গেলে বিটা। উপরে এটা সরাসরি সূত্র জানো না? এ দেখো এটা সরাসরি সূত্র কি হবে? এটা সরাসরি সূত্র হবে হচ্ছে আলফা বিটা গামা। এটাকে একটু গুছায় নাও, গুছাইলে তাহলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ডিভাইডেড বাই আলফা বিটা গামা হোল স্কয়ার ইকুয়াল টু মান বসাই দাও। আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান হচ্ছে পি স্কয়ার মাইনাস 2 ইনটু দুইটা দুইটা করে এটার মান হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এই তো অ্যান্সার শেষ। একদম সিম্পল, একদম জাস্ট এসএসসি সূত্রগুলো একটু রিভিশনে থাকতে হবে। এবার দেখো তাহলে আলফা স্কয়ার এটা না দেখায় কিউবেরটা একটু দেখায়, চলো কিউবেরটা একটু দেখে আসি আমরা, কারণ কিউবেরটা লাস্ট যে ক্লাসটা ওইখানে আমি বড় করে করাইছিলাম। কিভাবে করাইছিলাম সেটাও এখন একটু বলবো। দেখো এটা আমি মুছে দিলাম। এইবার আসো এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো কিন্তু আসে, বেশ আসছে, এবং এটা বুয়েটে আসছে। এই যে এই ম্যাথটা বুয়েট 14-15-তে আসছে। সো বুঝতেই পারতেছি ইম্পর্টেন্ট। বুয়েট 14-15-এ এই ম্যাথটা আসছে। সামেশন অফ আলফা কিউব ইকুয়াল টু বের করতে হবে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। ফার্স্টের ক্লাসটাতে আমি তোমাকে গতানুগতিক নিয়মে করাইছি। কিভাবে? যেহেতু এই সমীকরণের মূল তিনটার ঘনমূলের যোগফল বের করতে বলছে, ঘনমূলের না ঘনর যোগফল বের করতে বলছে। সো আমি মূল তিনটাকে, একটাকে ধরে নিছি আলফা কিউব, একটাকে ধরে নিছি বিটা কিউব, আরেকটাকে ধরে নিছি গামা কিউব। এই কিউব অবস্থায় আমি মূলকে ধরে নিছি। মূল দ্বারা সমীকরণকে সিদ্ধ করাইছি, সিদ্ধ করাইলে যে সমীকরণ তিনটা পাইছি তাদের যোগফল বের করছি, যেটা ছিল অনেক জটিল। এখন আমি কি করব দেখো, আমি সূত্র জানি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর জন্য সূত্র জানি, মাইনাস 3abc এর জন্য সূত্র জানি। সো আমি এইখানে সূত্রটা নিয়ে নিব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি বলতে হচ্ছে গামা কিউব, মাইনাস 3 আলফা বিটা গামা। এই অংশটা আমি সূত্র নিলাম, কিন্তু যে অংশটা আমি বাহির থেকে যোগ করলাম তাকে একটু ব্যালেন্স করতে হবে না 3 আলফা বিটা গামা দ্বারা। বুঝো কথা? লাস্ট ক্লাস যারা দেখছো তারা দেখছো এই ম্যাথটা আমি 2 নাম্বার না 3 নাম্বারই করাইছি। বেশ বড় হয়েছিল কিন্তু সমীকরণ সিদ্ধ করাইছিলাম। এইবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্রটা তুমি মাত্র দেখে আসছো। কি দেখে আসছো? a প্লাস বি প্লাস সি ইনটু, দ্যাট মিন্স আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু সেকেন্ড ব্র্যাকেট আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা
হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা মাইনাস 3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর এই যে প্লাস 3 আলফা বিটা গামা ইকুয়াল টু সবগুলার মান আছে দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে পি সেকেন্ড ব্র্যাকেট, এটা হবে পি স্কয়ার মাইনাস 3 ইন্টু দুইটা দুইটা করে গুণফল, এটার মান আছে হচ্ছে কিউ প্লাস 3 ইন্টু আলফা বিটা গামার মান হচ্ছে আর। এবার এটাকে গুণ করে দাও, পি কিউব মাইনাস 3 পি কিউব প্লাস 3 আর, পি কিউব মাইনাস 3 পি কিউব প্লাস 3 আর। এটাই ছিল অ্যান্সার, এটাই ছিল অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, পি কিউব মাইনাস 3, হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার। ওইটা যেটা করাইছিলাম ওইটা সমীকরণে সবগুলোই খুব সম্ভবত প্লাসের ছিল, এখানে এখানে মাইনাস এখানে মাইনাস, বুঝাইতে পারছি? তাহলে তোমাকে যদি একটা সমীকরণ দিয়ে সামেশন বের করতে বলে একদমই সিম্পল, কিন্তু সিম্পল তখনই হবে যখন তুমি এগুলা বিস্তার করতে পারবা যে সামেশন দ্বারা কি চাইছে, কতটুকুর যোগফল চাইছে। দ্বিতীয়ত তুমি এই সূত্র, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, এবং ওই যে স্কয়ারের যে সূত্র, এই সূত্র দুইটা যদি মনে রাখতে পারো তাইলেই তোমার জন্য সহজ, তাহলে একটু জটিল হবে। আরো একটা দুইটাই টাইপ দেখে শেষ করব। দেখো কোশ্চেন, একটা সমীকরণ দেয়া আছে x কিউব প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0, ত্রিঘাত সমীকরণ। এর মূলের কথা বলে দিছে আলফা বিটা গামা হলে এইটা বের করতে বলছে, একদম সেম কনসেপ্টে। দেখো এখানে একটু কাজ করে নাও, এই সমীকরণে দেখো এই সমীকরণটাকে এইভাবে লেখা যায় x কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার, কারণ এখানে এক্স স্কোয়ার ছিল না, প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণের সমীকরণের মূলগুলো দেওয়া আছে, তো তারা দিয়ে দিছে এত সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা, এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা। অতএব তুমি কি লিখতে পারো মূলগুলোর যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস পি বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। এই যে দেখো বি হচ্ছে 0, এটা একটু না লিখে নিলে অনেক সময় কনফিউশন হয়, যদি তুমি বুঝো লিখে নেওয়ার কোনো প্রয়োজন নাই। দুইটা দুইটা করে গুণফল করো তো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ, সি হচ্ছে কিউ, এবং গুণফল বের করো আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি ডিভাইডেড বাই এ। তাহলে এই হচ্ছে সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3। যদি হয় তাহলে তোমাকে মান বের করতে হবে কার? অতএব আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু সূত্র বসাই দিলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে গামা স্কয়ার, দেখো আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস 2 গামা আলফা প্লাস আলফা স্কয়ার। এখন দেখো আলফা স্কয়ার আছে 2টা, বিটা স্কয়ার আছে হচ্ছে 2টা, গামা স্কয়ার আছে 2টা। সো 2 যদি তুমি কমন নাও লিখতে পারো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। ভালো কথা, এইখানে যদি তুমি মাইনাস 2 কমন নাও লিখতে পারো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখন দেখো এই যে 2 ইনটু আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এটা সূত্র তুমি আবার জানো, তাহলে তোমাকে কি লিখতে হবে, 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দাও আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সেকেন্ড ব্র্যাকেট শেষ। কারণ কি আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ারের কোনো মান তোমার কাছে নাই, মাইনাস 2 ইনটু এটার মান তো আছে, সরাসরি বসাই দাও কিউ ইকুয়াল টু 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান হচ্ছে 0, 0 এর উপর স্কয়ার করলে 0ই হয়, সো 0 মাইনাস 2 ইনটু
এটার মান কত দেওয়া আছে, দুইটা দুইটা করে কিউ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মাইনাস 2q ইকুয়াল টু জিরোর সাথে 2 গুণ করলে 0, মাইনাস 2 দুগুণে 4q মাইনাস 2q ইকুয়াল টু মাইনাস 6q। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো বোঝা যায় কিনা, সিম্পল ক্যালকুলেশন, সব খুবই সহজ সহজ ক্যালকুলেশন। ফার্স্টের গুলা যে যতটুকু বোঝার মতো, লাস্টের গুলা তার থেকেও বেশি সহজ, বেশি সহজ। চলো আরো একটা দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখি, এরপর আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখো আরেকটা ম্যাথ। এই হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, মূলগুলি আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা স্কয়ার বিটা। দেখো একটার মধ্যে স্কয়ার আছে, বিটার মধ্যে স্কয়ার নাই, এখানে 6টা রাশি আসবে, 6টা রাশি। এটার ক্যালকুলেশনটা একটু বড় হবে কিন্তু ম্যাথ ছোট। এই যে এইখানে মূলগুলা দেওয়া আছে, তাহলে আমি একটু সরাসরি করে ফেলি। মূলগুলোর যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি এর মান দেখো -2, তো মাইনাসে মাইনাসে প্লাস, এর মান হচ্ছে 3। এক নাম্বার সমীকরণ পাইছি, মাইনাস বি বাই এ এক নাম্বার সমীকরণ পাইছি। দুই নাম্বার সমীকরণ দুইটা দুইটা করে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। দেখো এখানে সি এর মান নাই, সি ডিভাইডেড বাই এ, এখানে সি এক্স নাই, তো এক্স যেহেতু নাই তার মানে কি 0 ইনটু এক্স ছিল, এক্স এর সহগ 0। এরপরে দেখো গুণফল আলফা বিটা গামা ইকুয়াল টু ডি, ডি হচ্ছে 1 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 3। এই হচ্ছে তুমি সমীকরণ পাচ্ছ তিনটা। এই তিনটা সমীকরণ পাইছো, এখন তোমাকে লিখতে হবে সামেশন অফ আলফা স্কয়ার বিটা দ্বারা তুমি কি বুঝো? তুমি বুঝো আলফা স্কয়ার বিটা প্লাস বিটা স্কয়ার আলফা প্লাস বিটা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা। সো গামা স্কয়ার আলফা প্লাস আলফা স্কয়ার গামা, সরি আলফা স্কয়ার গামা। চক্রক্রম যদি তুমি পারো তাহলে এটা সহজ হবে। ওকে ডান। এইবার দেখো এখন কি করা যায়, আলফা স্কয়ার বিটা আলফা, এখন কি করা যায়, এখন কি করা যায়, আলফা বিটা কি কাজ কি করা যায়? দেখো আলফা স্কয়ার বিটা, এইখান থেকে যদি আলফা এবং বিটা কমন নেওয়া যায়, তাই না? আলফা এবং বিটা যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে, আলফা প্লাস বিটা প্লাস এইখান থেকে বিটা এবং গামা কমন নেওয়া যায়, কমন নিলে এইখানেও দেখো কি থাকবে, বিটা একটা থাকবে প্লাস গামা একটা থাকবে, প্লাস এইখান থেকে গামা এবং আলফা কমন নেওয়া যায়, কমন নিলে এখানে কি থাকে, এইখানে থাকে হচ্ছে একটা থাকে গামা প্লাস একটা থাকে আলফা ইকুয়াল টু। এখন আলফা প্লাস বিটা এগুলার মান তো তুমি জানো না, জানো? জানো না তো তুমি কিসের মান জানো? আলফা প্লাস বিটা প্লাস গামা। তাইলে তুমি বিটা আলফা প্লাস বিটা দেখো একটু ছোট করা যায়, আলফা বিটা আলফা বিটা আলফা প্লাস বিটার মান তুমি বসাইতে পারো হচ্ছে 2/3 মাইনাস গামা, 2/3 মাইনাস গামা বসাই দিতে পারো, প্লাস এই যে বিটা প্লাস গামা, এই বিটা প্লাস গামা, আর এখানে বিটা প্লাস গামার পরিবর্তে তুমি কি বসাইতে পারো, আলফাটা ওই সাইডে চলে গেল, তাহলে 2/3 মাইনাস আলফা প্লাস গামা ইনটু আলফা, তাহলে গামা প্লাস আলফার মান তুমি বসাইতে পারো 2/3 মাইনাস বিটা। এই হচ্ছে আমি মানগুলা বসাইলাম, যে এখানে আলফা গামা প্লাস আলফা আছে, তাহলে 2/3 থেকে বিটা বাদ গেলেই গামা প্লাস আলফা পাবো। এইবার একটু গুণ করে দাও তো, এবার একটু গুণ করো, দেখো 2/3 আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার বিটা, সরি আলফা বিটা এটা তো গামা, দুঃখিত দুঃখিত, আলফা বিটা গামা। এই যে ম্যাথ সহজ হয়ে গেছে, আলফা বিটা গামা প্লাস 2/3 বিটা ইনটু গামা মাইনাস এইখানে দেখো আলফা বিটা গামা প্লাস 2/3 গামা ইনটু আলফা মাইনাস আলফা বিটা গামা। দেখো ক্যালকুলেশন ইজি হয়ে গেছে। কিভাবে ইজি হলো, 2/3 যদি কমন নাও তাইলে থাকে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, যেটার মান তোমার কাছে আছে। একটা মাইনাস যদি কমন নাও তাহলে এইখানে মাইনাস কমন নিতে হবে না, মাইনাস একটা আলফা বিটা গামা, এখানে একটা এখানে একটা, তাহলে -3 আলফা বিটা গামা
এইবার আসো মান বসাও 2/3 ইন্টু এই যে দুইটা দুইটা গুণফল, এটার মান হচ্ছে 0 -3 ইন্টু আলফা বিটা গামার মান হচ্ছে 1/3। তো প্রথম অংশ তো পুরাটাই 0, 3 3 কাটলে -1, এইটাই হচ্ছে অ্যান্সার। মাইনাস, ও সরি সরি সরি, -1, একটু একটু একটু, এই যে দেখো আলফা বিটা গামা কি -d/a, d এর মান হচ্ছে +1, সো এইখানে একটা মাইনাস থাকবে, এইখানে একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে +1, শেষ। দেখো খুব বেশি ভুল হয় না, দুঃখিত, খুব বেশি ভুল হয় না। তাহলে কি করব, এটা করে দিয়ে এইখানে দুইটা করে মান বসাবো, বসাইলে কি হবে, গুণ করে দিলে কমন নেওয়া যাবে, তা না হলে কমন নেওয়া যায় না। বুঝতে পারছো কিনা দেখো দেখো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে তোমাদের একাডেমিকের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা করতে হবে, সবাই করবে এই ম্যাথটা। আজকের ক্লাসের শেষ ম্যাথ, একটা সমীকরণ দেয়া আছে x³ + qx + r = 0, সমীকরণের মূলের কথাও তারা বলছে আলফা বিটা গামা হলে তোমাকে দেখাইতে হবে বিটা মাইনাস গামা হোল স্কয়ার ইকুয়াল টু 3r - q আলফা ডিভাইডেড বাই আলফা। তার মানে যেটা দেখাইতে হবে সেখানে কিন্তু একটা মূল আছে। ম্যাথ খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ ফর একাডেমিক, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। সমীকরণ দেয়া আছে, মূল দেয়া আছে, তাইলে তুমি যে কাজটা করতে পারো সেই কাজটা তুমি আগে চোখ বন্ধ করে করো। এক নাম্বার কাজ তুমি যেটা করতে পারো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু -b/a। দেখো এখানে b নাই, b হচ্ছে x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ার নাই, সুতরাং এটা 0, সমীকরণ দাও এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, দুইটা দুইটা করে যোগফল হচ্ছে c ডিভাইডেড বাই a, c হচ্ছে x এর সহগ, সো c হচ্ছে q ডিভাইডেড বাই a এর মানে হচ্ছে 1। সমীকরণ 2, গুণফল বের করো, আলফা বিটা গামা ইকুয়াল টু -r, কারণ কি -d/a, এর মান হচ্ছে 1। এই তো চলে গেল, সমীকরণ 3টা হয়ে গেল। এবার দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি, দেখি কি বলে। বিটা মাইনাস গামা হোল স্কয়ার ইকুয়াল টু বিটা মাইনাস গামা হোল স্কয়ারের একটা সূত্র দেখো, a মাইনাস বি হোল স্কয়ারের একটা সূত্র আমরা অনুসিদ্ধান্ত জানি প্লাসের মাধ্যমে, মেইন সূত্র বসায় লাভ নাই, কারণ কি বিটা স্কয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কয়ার, এর কোনোটারই মান দেয়া নাই, সুতরাং আমি কি বসাবো, বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 4 বিটা গামা, এই মানটা বসাইলাম। এইবার দেখো এইবার কি হয়, এইবার কি হয়, এই যে বিটা প্লাস গামা হোল স্কয়ার, এর মান তুমি কি বসাইতে পারো, বিটা প্লাস গামা ইকুয়াল টু তুমি কি বসাইতে পারো, মাইনাস আলফা হোল স্কয়ার। বিটা প্লাস গামা এর মান বসাইতে পারো মাইনাস আলফা হোল স্কয়ার, কারণ আলফা বিটা গামা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা, মাইনাস 4 ইনটু বিটা ইনটু গামা, বিটা ইনটু গামার মান বসাইতে পারো r ডিভাইডেড বাই আলফা, কিন্তু r এর আগে কি আছে, মাইনাস আছে, দেখো বসানো যায় কিনা, মোটামুটি মান বসানো শেষ। তাহলে কি করলাম, বিটা প্লাস গামার মান 1 নং সমীকরণ থেকে বসাইলাম যে বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা এর উপরে স্কয়ার, আর 3 নং সমীকরণ থেকে বিটা গামার মান বসাবো, ক্যালকুলেশন করে দাও, আলফা স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4r ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু লসাগু হয় আলফা, আলফা লসাগু হইলে এইখানে হয়ে যায় আলফা কিউব প্লাস 4r। এইবার দেখো এটাকে আর কিছু করা যায় না, তুমি যতটুকু ক্যালকুলেশন করছিলা এখানেই অ্যানসার হওয়া উচিত ছিল, কিন্তু না, তুমি রাইট হ্যান্ড সাইডে দেখো 3r - q আলফা ডিভাইডেড বাই আলফা, 3r - q আলফা ডিভাইডেড বাই আলফা, অর্থাৎ লবে আলফা কিউব রিলেটেড কোনো পদ থাকবে না, সুতরাং তুমি কি এখান থেকে বুঝতেছো যে আলফা কিউবের মান বসাইতে হবে। এখন আলফা কিউবের মান কোথায় পাবো, দেখো এই যে সমীকরণের দিকে তাকাও, যেহেতু যেহেতু আলফা সমীকরণের মূল, যেহেতু আলফা সমীকরণের মূল, অতএব আলফা সমীকরণটিকে কি করবে, স্যাটিসফাইড করবে।
তাই না? আলফা সমীকরণটিকে সিদ্ধ করবে, তাহলে সিদ্ধ করাও, সিদ্ধ করাইলে কি হবে? সিদ্ধ করাইলে হবে আলফা কিউব প্লাস কিউ ইন্টু এক্স এর মান আলফা প্লাস আর ইকুয়াল টু 0। কারণ কি তুমি জানো এক্স এর মান হচ্ছে আলফা, মূল মানেই হচ্ছে চলকের মান। এত বা এইখান থেকে যদি তুমি আলফা কিউবের মান বের করো মাইনাস কিউ আলফা মাইনাস আর ইকুয়াল টু মাইনাস কমন নিলে, মাইনাস কমন নেওয়ার দরকার নাই, রইলো। তাইলে আলফা কিউবের মান এই সমীকরণে বসাবো, তাহলে এই প্রদত্ত, অতএব এটাকে কি এই সরাসরি এদিকে আইন আমি বসাই দিব, এই দেখো এইখানে বসাই দিলাম, তোমরা একটু লেখা লিখে নিও। এই যে এখানে আমি সরাসরি এনে বসাই দিতে চাচ্ছি ইকুয়াল টু, দেখো তো আলফা কিউবের মান কত পাইছো? মাইনাস কিউ আলফা মাইনাস আর, আগে থেকেই ছিল প্লাস 4r আর নিচে ছিল আলফা ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো 4r থেকে যদি মাইনাস আর চলে যায় তাহলে 3r, যেহেতু এটা পজিটিভ সংখ্যা সামনে দেখলাম, মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আগে থেকেই হরে কিউ ছিল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাও যে শর্ট। বুঝাইতে পারলাম বিষয়টা? তাহলে এইখানের থেকে কিন্তু তোমার একটু এক্সেপশনাল চিন্তা করতে হবে যে আলফা কিউবের মান সমীকরণকে সিদ্ধ করায় আনতে হবে, আয়না বসায় দিলেই ম্যাথ শেষ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি তোমার ত্রিঘাত সমীকরণ রিলেটেড কাজকাম। আমরা সমান্তর প্রগমন, গুণিত প্রগমন সবই দেখলাম, সমষ্টি নির্ণয় করা দেখলাম, মূল থেকে সমীকরণ নির্ণয় করা দেখলাম। এবার হচ্ছে নেক্সট ক্লাসটাতে চতুর্ঘাত সমীকরণ এবং সেকেন্ড 4.1 চ্যাপ্টারে একটা টপিক আছে প্রতি সমমূল, সেটা নিয়ে আরেকটা ক্লাস হবে ইনশাআল্লাহ। এরপরে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখো তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করব পরবর্তীতে আবার কভার করার জন্য। সো আমি চেষ্টা করতেছি ম্যাক্সিমাম ম্যাথ করাই দিতে, যাতে করে তোমরা এই লেকচারটা ভালো করে ফলো করলে চ্যাপ্টারের ম্যাথগুলা তুমি আশা করি সব পারবা, মানে পারা উচিত। সো ভালো থাকো, সুস্থ থাকো।